নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জিৎ ব্যানার্জি, যিনি টাটা স্টিল চেস ইন্ডিয়া কলকাতা টুর্নামেন্টের মুখ্য কর্ণধার বলা চলে। জিৎ, প্রথমে জানতে চাইবো এবছর যে টাটা স্টিল চেস ইন্ডিয়া হচ্ছে 2026 সালে, তার সম্পর্কে কিছু কথা যদি বলেন। থ্যাংক ইউ। এবছর যেটা অ্যাকচুয়ালি 2026-এ হচ্ছে, আমরা নর্মালি টুর্নামেন্টটা নভেম্বর মাসে করতাম, কিন্তু যেহেতু এবছর এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে বলে আমাদের শিফট করতে হয়েছিল। ঠিক। তো আমরা এখন থেকে ঠিক করেছি এইটা জানুয়ারি মাসেই করব, কারণ টাটা স্টিলের প্রত্যেক জানুয়ারিতে সেকেন্ড হাফ অফ জানুয়ারিতে নেদারল্যান্ডসে একটা বড় টুর্নামেন্ট হয় ওয়াইকেনজিতে, ওটা ক্লাসিক্যাল ফরম্যাটে হয়। ঠিক। আর ইন্ডিয়া টুর্নামেন্টটা যেটা টাটা স্টিল করে সেটা র্যাপিড অ্যান্ড ব্লিটজ ফরম্যাটে হয়। তো ইন আ ওয়ে আমরা ভাবলাম জানুয়ারি মাসে পুরোটাই টাটা স্টিলেরই একটা মান্থ হয়ে গেল, যেখানে শুরু হবে র্যাপিড অ্যান্ড ব্লিটজে আর শেষ হবে ক্লাসিক্যালে। তো টুর্নামেন্টটা আমরা জানুয়ারি 7 থেকে 11 কলকাতায় করছি। ধনধন অডিটোরিয়ামে হবে এই টুর্নামেন্ট, এবং এটা 7ম এডিশন এই টুর্নামেন্টে, যদি ভুল না করে থাকি। 2018-এ প্রথম এই টাটা স্টিল চেস ইন্ডিয়া কলকাতা শুরু হয়। এর মধ্যে 2019-এ একটা বছর এই টুর্নামেন্টটি গ্র্যান্ড চেস ট্যুরেরও অংশ ছিল, যদি ভুল না করে থাকি। এই টুর্নামেন্ট শুরু কেমন করে হয়? কেননা টাটা স্টিল চেস ইজ অ্যান ওল্ড টুর্নামেন্ট, যেটা অনেকদিন ধরে চলছে নেদারল্যান্ডসে। এই যে ডিসিশন যে এটা ভারতবর্ষে হবে এবং কলকাতায় হবে, এটা কিভাবে আরম্ভ হয় যদি একটু বলেন। আসলে তুমি যদি দেখো, ভারতবর্ষে টপ লেভেল টুর্নামেন্ট, মানে যেটা আর কি সুপার গ্র্যান্ড মাস্টার ক্যাটেগরি টুর্নামেন্ট বলা হয়, ওইরকম কোনো টুর্নামেন্ট ছিল না। ঠিক। একমাত্র ভারতবর্ষে, মানে বিশ্বনাথন আনন্দ হয়েছে বহু বছর, 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কিন্তু ওনার প্লেইং লাইফে এখনো খেলেন, বাট আগের মতো অতটা নয়। উনি কিন্তু ইন্ডিয়ায় কম্পিটিটিভ টুর্নামেন্ট, মানে যেটা আমরা ওই সুপার জিএম টুর্নামেন্ট মনে করি, একবারও খেলেনি। উনি খেলেছেন একবার দুবার, ওই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছেন, মানে সেটা 1-on-1 কালসনের সাথে খেলেছি একবার, একটা ক্যান্ডিডেটসের একটা বোধহয় সাইকেলে একবার অ্যালেক্সি ড্রিভের সাথে খেলেছিল অনেক বছর আগে। তো আমাদের একটা খুব ইচ্ছে ছিল যে বিশ্বনাথন আনন্দ যেরকম টুর্নামেন্ট বিদেশে খেলে, সেরকম যদি ইন্ডিয়াতে করা যায়। অনেক দিন চেষ্টা করেছিলাম, ফাইনালি টাটা স্টিলকে ক্রেডিট দিতে হবে, মানে ওনাদের সাপোর্ট ছাড়া হতো না। ওনারা একটা টুর্নামেন্ট নেদারল্যান্ডসে করছিল বা এখনো করে। অ্যাকচুয়ালি ওটা একটা হিস্টোরিক্যালি খুবই পুরনো টুর্নামেন্ট, 80 বছরের ওপর। ওই টুর্নামেন্টটা স্টার্ট করে একটা ডাচ স্টিল কোম্পানি, হুগোভেন্স বলে। ওনাদের যেখানে স্টিল প্ল্যান্টটা সমুদ্রের ধারে, ওই গ্রামেই আসলে ওয়াইকেনজি। তারপর সামওয়্যার অ্যালং দ্য ওয়ে হুগোভেন্স ওটা কোম্পানিটা কোরাস বলে এক কোম্পানি কিনে নেয়। তখন ওই নামটা হয়ে গেছিল কোরাস চেস। এবং তারপরে টাটা স্টিল কোরাসকে যখন টেক ওভার করে, ওই টুর্নামেন্টটা রিব্র্যান্ডেড হয় টাটা স্টিল চেস বলে। তো আমরা বহুদিন ধরে অ্যাপ্রোচ চেষ্টা করার পর যে আপনারা এটা ইন্ডিয়াতে কিছু করুন, ওনারা রাজি হয়েছিলেন, এবং আমরা সেই জন্যই ফার্স্ট একটা সুপার জিএম টুর্নামেন্ট ইন্ডিয়ায় স্টার্ট করতে পারি উইথ দ্য সাপোর্ট অফ টাটা স্টিল। এবং র্যাপিড অ্যান্ড ব্লিটজ ফরম্যাটে এটা অনলি টুর্নামেন্ট ইন ইন্ডিয়া অফ দিস স্ট্যাচার। 100%। এবং আপনি নিজে গেম প্ল্যান বলে একটু কোম্পানির ডিরেক্টর, তো যখন এই ইনিশিয়াল অ্যাপ্রোচটা আপনি টাটা স্টিলকে করেন, ওয়াজ ইট ইউর ডিসিশন, ওয়াজ ইট আ টিম ডিসিশন, মানে হাউ ওয়াজ দ্য প্রসেস লুকিং লাইক সেই সময় যদি একটু বলেন। না, মানে একা আমার ডিসিশন নয়। আমরা সবসময়, ইভেন আমাদের অর্গানাইজেশন, আমরা ভাবতাম, মানে আমরা প্রাইমারিলি ক্রিকেটে কাজ করতাম। আর দেখুন, ইন্ডিয়াতে তো ক্রিকেটটা কমার্শিয়ালি সবচেয়ে বড় স্পোর্ট, কিন্তু আমরা ভেবেছিলাম যে চেস ইজ ওয়ান স্পোর্ট, যেখানে আমাদের একটা বিশ্ব চ্যাম্পিয়ন ছিল এবং আজকে আবার আছে। তো 2018-এ আমরা অতটা বুঝতে পারিনি যে
এত তাড়াতাড়ি ইন্ডিয়া ডমিনেন্স চেসে বাড়বে, কিন্তু আমরা স্টার্ট করেছিলাম এবং ঘটনাচক্রে 6-7 বছরে আজকে 3জন টপ 10-এ আছে। মহিলাদেরও আমাদের কনেরু হাম্পি লাস্ট ইয়ার র্যাপিড জিতেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, দিব্যা দেশমুখ ওয়ার্ল্ড কাপ জিতেছে, বুকেশ এমনিতেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে। তো গ্রোথ অফ ইন্ডিয়ান চেস ঘটনাচক্রে খুব বেড়েছে। উই আর হ্যাপি যে টাটা স্টিলের টুর্নামেন্টটায় এটা একটা ছোট অংশ কন্ট্রিবিউট করলেও কিছুটা করেছে। অবশ্যই ভারতবর্ষের দাবাকে আমরা গ্রো হতে দেখেছি এই টুর্নামেন্টের সঙ্গে সঙ্গে, যেমনটা আপনি বললেন। প্রথম এডিশন যখন 2018 হয় তখন অর্গানাইজিং ফার্স্ট টাইম দিস ইভেন্ট, আর আজকে ঠিক 7টা এডিশন হয়ে গিয়েছে এই টুর্নামেন্টের। তখন অভিজ্ঞতা কিরকম ছিল ইনিশিয়াল ডেজে প্লেয়ারদেরকে ইনভাইট করা, প্লেয়ারদের সাথে ডিসকাশনস করা, অ্যান্ড হাউ ইজি অর টাফ ইজ ইট নাও? দেখুন, তখন আই উড সে ইন সাম সেন্স দ্য সহজ পার্টটা ছিল যে চেস ক্যালেন্ডারটা মানে অফ আ সার্টেন লেভেল অফ টুর্নামেন্ট এত ক্রাউডেড ছিল না। কারেক্ট। তো প্লেয়ারদের অত চয়েসও ছিল না, এবং আমরা যাদের আমরা চেষ্টা করতাম অধিকাংশ প্লেয়াররা রাজি হতো খেলতে। আজকে চেস ক্যালেন্ডার অনেক ক্রাউডেড হয়ে গেছে, তো প্লেয়ারদের সময় বার করা আগের থেকে একটু অনেক কঠিন। তাও এই টুর্নামেন্টটা একটা নাম হয়ে গেছে, এবং যেহেতু 7 বছর ধরে হচ্ছে, মোটামুটি প্লেয়াররা খেলার জন্য ইচ্ছা প্রকাশ করে। তখন দ্য টাফ পার্ট ওয়াজ ইন দ্য আর্লি ডেজ, স্পেশালি ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা ইন্ডিয়া তারা খেলেনি, খুব একটা তাদের নলেজ ছিল না, মানে আসেনি, কিরকম ওয়েদার হবে, কিরকম থাকার জায়গা হবে, কিরকম প্লেইং এরিনা হবে, এইগুলো প্রথম একটু সবারই ডাউট ছিল। কিন্তু একবার যখন তারা এসে এক্সপিরিয়েন্স করেছে, উপভোগ করেছে, সবাই ভালো লেগেছে। এবং দেখুন, চেস জগতে ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করে, তো কয়েকজন প্লেয়ার যদি এসে তাদের ভালো এক্সপিরিয়েন্স হয় তারা অন্যদেরও বলে, তো সেইটা সাবসিকুয়েন্টলি ভালো হয়েছে। আর কলকাতা কেন, একটু বায়াসড, আমরা সবাই কলকাতায় থাকি, আর অ্যাকচুয়ালি না, একটা চেস অ্যাঙ্গেলও ছিল। দেখুন, আমি যখন বড় ছিলাম, অনেক ছোট ছিলাম, কলকাতায় একটা মেজর টুর্নামেন্ট হতো গুডরিক ইন্টারন্যাশনাল বলে, এবং সেটা তখনকার দিনে বোধহয় ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল, যেখানে ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসতো। ইনফ্যাক্ট আনন্দ যখন 2018-এ খেলেছিল, হি মেনশন যে উনি এই গুডরিক টুর্নামেন্টটা তার বোধহয় 20 বা 25 বছর আগে খেলেছিল অ্যাজ আ ইয়াংস্টার। তো ওটাই ওনার লাস্ট টুর্নামেন্ট ইন ইন্ডিয়া ছিল, ঘটনাচক্রে ইন কলকাতা। তো ইন আ ওয়ে আই থট যে আবার কলকাতাকে একটা চেস সেন্টার করলে ভালোই হয়। অবশ্যই আমরা দেখেছি কলকাতায় প্রচুর ফ্যান্সদের যারা প্রচুর ভিড় করে এই টুর্নামেন্ট দেখতে আসে, এবং এই টুর্নামেন্ট আমার ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মেমোরিজ ওয়াজ, অ্যাটলিস্ট তখন আমি যখন চেস ফলো করা স্টার্ট করি, কলকাতার বুকে সৌরভ গাঙ্গুলি আর ম্যাগনাস কার্লসেন একই জায়গাতে। আই থিঙ্ক দিস মাস্ট বি ওয়ান অফ দ্য প্রাউডেস্ট অ্যাচিভমেন্টস অফ দ্য টুর্নামেন্ট টু হ্যাভ সাচ আ গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। আই থিঙ্ক 2019? Yes, 2019 নট অনলি ওরা ওপেনিং সেরেমনিতে ওই ড্র অফ লর্ডসে দুজনেই ছিলেন, এবং পরের দিন ইডেন গার্ডেন্সে, পরের দিন বা তারপরে কোনো একটা দিনের সকালবেলায়, সেদিন ইডেন গার্ডেন্সে 2019-এ সেই সময় ইন্ডিয়ার ফার্স্ট পিঙ্ক বল টেস্ট ম্যাচ হচ্ছিল, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এবং যেটা আর একটা জিনিস আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম, অফকোর্স থ্রু দ্য হেল্প অফ সৌরভ অ্যান্ড দ্য অ্যাসোসিয়েশন। ওই ইডেন গার্ডেন্সে একটা ট্রেডিশন হয়ে গেছে, প্রত্যেকদিন খেলার আগে কেউ বেলটা বাজায়, খেলা শুরু হওয়ার আগে, টু স্টার্ট দ্য প্লে। আর সেটা একদিন ম্যাগনাস আর ঋষি আনন্দ গিয়ে দুজনে বাজিয়েছিল। সো ওটাও একটা খুব একটা হাইলাইট ছিল সেই বছরে। অবশ্যই এরকম আরো অনেক মেমোরেবল মোমেন্টস আমরা দেখেছি,
2026 এডিশন থেকে, যেটা 7 থেকে 11 জানুয়ারি হবে যেরকম আপনি বললেন, এর থেকে আমরা কি আশা করতে পারি যদি কিছু কথা বলেন এই টুর্নামেন্টের ব্যাপারে বিশেষ করে? না, টুর্নামেন্টটা দেখুন আমরা যেরকম করি, মেন অ্যান্ড উইমেন দুজনকারই টুর্নামেন্ট থাকবে, একদম সেম প্রাইস ফান্ড, সেম প্রাইস ফান্ড থাকবে, ইকুয়াল প্রাইস ফান্ড থাকবে। পার্টিসিপেশন মোটামুটি অল দ্য টপ ইন্ডিয়ান প্লেয়ার্স যারা এখন আছে সবাই পার্টিসিপেট করবে। ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরও লাইন আপ ভালো হচ্ছে, আমরা খুব শিগগিরই এগুলো অ্যানাউন্স করব। মহিলাদেরও তাই টপ ইন্ডিয়ান প্লেয়ার্স এবং টপ ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা থাকবে। এবং আমরা চেষ্টা করছি একটা সামথিং একটু একটা ভালো এক্সাইটিং কিছু নাম অ্যানাউন্স করার, সেটা আশা করি খুব শিগগিরই করব। এবং চেস লাভার্সদের ভালো লাগবে, আমার আশা করি সবাই আসবে কলকাতায়, যেমনি প্রত্যেক বছর ওরা এসে এই টুর্নামেন্টটাকে সাপোর্ট করে। দেখুন এই টুর্নামেন্টটা হচ্ছে ওয়ান অফ দ্য ফিউ টুর্নামেন্টস যেটা অডিটোরিয়ামে খেলা হয়, ঠিক। তো সেখানে একটা অডিয়েন্স অফ থাকে, কারণ ম্যাক্সিমাম টুর্নামেন্টস দেখেছো হয়তো অডিয়েন্স একই ঘরে থাকে না, বেশি থাকে না, অন্য জায়গায় থাকে এবং অত সংখ্যায় থাকে না। ঠিক কথা। কিন্তু আমরা প্রথম থেকেই অলওয়েজ একটা অডিটোরিয়ামে করেছি এবং প্লেয়ারদের অ্যাকচুয়ালি খুব ভালো লাগে যে ওরাও অভ্যস্ত নর্মালি নয়, কিন্তু একটা অডিয়েন্স দেখছে তাদের খেলা বসে, তাদের খুব ভালো লাগে। আর এটা কলকাতার টেস্ট ফ্যানরা সবসময় এসে এটা লাস্ট 6 বছর 6টা এডিশন সাপোর্ট করেছে, আশা করি এইবারও করবে। সো লুকিং ফরওয়ার্ড টু ইট। জিৎ, শেষ প্রশ্ন করবো আপনাকে, দাবা জগতে আপনার আরম্ভ বা আপনার এন্ট্রি কি সূত্রে যদি বলেন, মানে আপনি কি আগে থেকে দাবা খেলতেন নাকি ঘটনাচক্রে এখানে এসে পড়া, যদি আপনার সম্বন্ধে কিছু কথা বলেন। না, আমি খুবই একজন অ্যামেচার দাবা প্লেয়ার, হ্যাঁ বুঝি, কিন্তু আমার কোনো রেটিং নেই বা সেরকম সূত্রে আমি স্ট্রিক্টলি স্পিকিং একজন অ্যামেচার প্লেয়ার। কিন্তু আমি চেষ্টা ফলো করতাম সবসময় এবং একটা জায়গায় ভাবতাম যে আমাদের দেশে মানে ক্রিকেট ছাড়া অন্য স্পোর্টেরও একটা কি বলবো, একটা ফলোয়িং বা একটু প্রমোশন হলে ভালো হয়। চেষ্টা সেই সময় কিছু করতো না, কেউ কিছু করতো না। আমরা আনন্দকে বহু বছর আগে মিট করেছিলাম অন্য কাজের সূত্রে, এবং সত্যি কথা বলতে গেলে হ্যাড হিউজ রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন ফর হিম। সবসময় ভাবতাম এরকম একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কেন আমাদের দেশে খেলতে পারে না। ওইটাই ছিল বেসিস, যেটার পিছনে মানে যেটা দিয়ে আমরা চেষ্টা করেছিলাম। সামহাও ওটা ফাইনালি হলো 2018-এ। আর এখন তো চেস তুমিও বেটার জানবে, তোমরা সারাক্ষণই কভার করো, এই করো, অনেক গ্রোথ হয়েছে। তো আমরা খুবই খুশি যে আমরা সেই মুভমেন্টটার সঙ্গে একটা স্মল পার্ট প্লে করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ জিৎ, আপনি এতক্ষণ সময় দিলেন। এবং আমি নিশ্চয়ই কলকাতা আসবো এবার টুর্নামেন্ট কভার করতে, টাটা স্টিল চেস ইন্ডিয়া কলকাতা। থ্যাংক ইউ।